প্রথমে আমরা ওয়েস্ট বেঙ্গল ছিলাম, তারপর নেপাল ঢুকলাম। নেপাল থেকে নেপালি আবার এখানে নেপালি ভাইব নিয়ে এখানে আবার এলাম, আবার ওয়েস্ট বেঙ্গলে আবার চিপসকে আবার নেপাল এসেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, এসে গেছি আমরা নেপাল। এই নেপাল শুধুমাত্র আধার কার্ড দেখিয়েই কিন্তু আমরা এন্ট্রি করে গেছি। এখানে কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই আজকে ইন্টারন্যাশনাল ট্রিপ আমাদের হচ্ছে। তো এই যে পেছনে দেখতে পাচ্ছ, এটা নেপালের এন্ট্রি গেট। এইখান থেকেই এন্ট্রি হলো আমাদের। তো আমরা রেন্টেড বাইক নিয়ে এসেছিলাম, যে কারণে বাইকটা আমাদেরকে কিন্তু ভারতেই ছেড়ে আসতে হয়েছে। তো চলো শুরু থেকে আমি তোমাদের দেখাই। আমি ভারতে একটা গ্যারেজে বাইকটা রেখে দিলাম, তারপরে আমরা সেখান থেকে হেঁটে আস্তে আস্তে পশুপতি ফটক হয়ে নেপালে এন্ট্রি করছি। এরপরে আমরা এখানে শেয়ার গাড়ি করে আমাদের যে ডেস্টিনেশন কান্নাম ইলাম সেটা আমরা ঘোরাঘুরি করব। সাথে কিছু ক্যাশ প্রয়োজন আছে, কারণ এখানে সিম বন্ধ হয়ে যাবে নেপালে, আর আমরা অনলাইন পেমেন্ট করতে পারবো না। আর আমরা বেশি দিনের জন্য যেহেতু থাকবো না, সেই কারণে আমাদের সিম তোলারও কোনো প্রয়োজন নেই। তো চলো বন্ধুরা, আমরা ফার্স্টে গ্যারেজে যাই, আমরা বাইকটা রেখে আবার রিটার্ন আসবো। এবার নেপাল যাব। নেপাল ভারতের সীমান্ত গেটের ওই পাশে ভিডিও করছিলাম, দিয়ে আমরা আবার ভেতরে। ভাইয়া নেপালি গানা বাজাইয়ে, আভি বাজাইয়ে। নেপালের সেই পাহাড়ি রাস্তা দিয়ে আমরা চললাম কান্নাম ইলাম। আমরা নেপাল গ্যাং ব্যাং যাব। গ্যাং ব্যাং এর এটা হচ্ছে লিডার। তো দেখলেন লিডারকে, কালো কোট পরে যেছে। হ্যাঁ, পশুপতি ফটক এর কাছেই এই গ্যারেজ, এখানে বাইক রেখে আমরা নেপাল যাব। তো গাইজ আমরা এই নেপাল বর্ডারে গেলাম, আমরা ঢোকার চেষ্টা করলাম। বললো যে রেন্টেড বাইক যেহেতু, তো সেহেতু তোমরা যেতে পারবে না, বাইকের আরসি সব কিছু লাগবে, গাড়ি কাগজ। এবার আমাদেরকে শুধু অথরাইজেশন ছাড়া অন্য কিছু দেওয়া হয়নি। তো সেই জন্য আমরা গেলাম না, ফালতু কিছু ঝামেলা করলাম না। ওখান থেকে বাইক নিয়ে এসে আমরা এই যে পার্কিংয়ে রেখে দিলাম। এই পার্কিংয়ে আমরা গাড়ি রেখে দিয়েছি। তো বাইজুর ভাই আছে এখানে, আইস ভাই, এই যে দিশার ভাই, দিশাই তাকাই দিকে হাই করে দাও, ভালো ক্যামেরার দিকে। ওই যে আমাদের বড়দা ওখানে একটু আলোচনা করছে। তো খুব একটা বেশি টাইম হয়নি, দেখতে পাচ্ছেন মোটামুটি বাসছে ওই 2:30 মতো বাসছে। তো খুব একটা বেশি টাইম হয়নি, অনেক কম টাইমে আছে। আমরা নেপাল ঢুকে গেছি, অলরেডি পা ফেলে চলে এসেছি নেপাল। শিলিগুড়ি থেকে বাইক রেন্ট নিয়ে আমরা প্রথমে মিরিক ঘোরাঘুরি করলাম, এবার এসে পৌঁছালাম পশুপতি ফটক, ইন্ডিয়া নেপাল বর্ডার। ভারতে এসেছি, দেখেন ভারতে আমরা পাঁপড় ভাজা খেলাম। এবার নেপাল যাব। আমরা একটু সময়ের জন্য নেপাল ঢুকেছিলাম, দিয়ে আবার ভারতে এসেছিলাম। ভারতের ওয়েস্ট বেঙ্গল এসেছি। হ্যাঁ, প্রথমে আমরা ওয়েস্ট বেঙ্গল ছিলাম, তারপর নেপাল ঢুকলাম। নেপাল থেকে নেপালি আবার এখানে এলাম, ওই নেপালি ভাইব নিয়ে এখানে আবার এলাম, আবার ওয়েস্ট বেঙ্গলে আবার চিপসকে আবার নেপাল এসেছি। তা একটা জিনিস আমি শুনেছি 15 মিনিট নাকি সময় এগিয়ে যায়। তো এখন 2:40 হয়েছে। তো 2:40 হয়েছে, আমি ভারতে আছি, আমি নেপাল ঢুকবো। তো আপডেটটা আমি তোমাদেরকে তখন দিচ্ছি। হ্যাঁ, 15 মিনিট যদি এদিকে পাস হয়, তাহলে আবার সেই 2:40 থাকার কথা। আমরা নেপাল ঢুকেছিলাম, চেকপোস্ট দেখতে পাচ্ছ, নেপাল ভারতের সীমান্ত। তো এইখানে আমরা ঢুকার পরে আমরা আবার রিটার্ন এলাম, কারণ বাইকটা আমাদের নিজস্ব না। তো আমরা এখানে নেপালে এন্ট্রি করলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে আমরা নেপাল এন্ট্রি করে গেছি, এই যে গেট, এই গেট দিয়ে এলাম। গেটের ওই পাশে ভিডিও করছিলাম, দিয়ে আমরা আবার ভেতরে এলাম। তখন আমাদের ভিডিও মানে ওই টাইমে বন্ধ করতে বললো। তো জাস্ট আমরা আধার কার্ড দেখিয়ে চলে এলাম, আর কিচ্ছু লাগলো না, শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে আমরা নেপালে এন্ট্রি করলাম। ইন্টারন্যাশনাল একটা ট্রিপ হচ্ছে, কি বলবো, আমি খুব খুশি। তো চলো আমরা এখন ভেতরে ঢুকছি, ভেতরে গিয়ে দেখি এখানে কি জোগাড় লাগে। আমরা যাব অ্যাকচুয়ালি কান্নাম, আমাদের এখানে লোকাল मार्केट देखे ना। ये अच्छा, करेंसी किधर चेंज होता है नेपाल और इंडिया? करेंसी किधर चेंज होता है नेपाल का करेंसी? पैसा पैसा चेंज? हाँ, अभी 200। हाँ दीजिए 100। তো এখন আমরা 100 টাকা কারেন্সি চেঞ্জ করব, ইন্ডিয়ান টাকা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে আমি 100 টাকা বের করে দেবো। এই যে 100 টাকা, 100 ये कितना पैसा है? ये क्या कितना है? 100 है। 100 सेम क्यों? क्योंकि 100 से तो हम ज़्यादा इंडिया का पैसा ज़्यादा होता है। हाँ 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 हाँ, एक्चुअली तो ऐसा ही होता है। आप 100 देंगे तो 100 ही होता है, 50 देंगे तो 50 होता है। तो फिर इसका वैल्यू कहाँ ज़्यादा होगा? इसका वैल्यू तो ज़्यादा है। तो भरो भरो भरो।
চলো আমরা ওখানে দেখি কোনো কারেন্সি অফিসিয়ালি আছে কিনা। অর্ডারই তো হবে, হ্যাঁ কারেন্সি চললেও আমরা তো এখানে 160 টাকা বেনিফিট পাচ্ছি, কিছুর জন্য আমি 100 টাকা নষ্ট করবো যদি এখানে হয়। তো আমরা এখন কারেন্সিটা চেঞ্জ করার ব্যাপারটা একটু দেখবো, কোথায় কারেন্সি চেঞ্জ হয়, ঠিক আছে। ভারতীয় 100 টাকা মানে নেপালি 160 টাকা। তো যাই হোক, আমরা আপাতত এন্ট্রি করে নিলাম নেপালে। এবার আমরা একটা মারুতি ভ্যান নিয়ে সবাই চেপে গেছি। এবার আমরা যাচ্ছি কান্নামের উদ্দেশ্যে সাইট সিন করতে। তো এই যে আমাদের গাড়ি দেখে নাও, এই এখানে যে মারুতি ভ্যানগুলো সব এইরকমই সাইডে লাগানো থাকে। কিডন্যাপ ভ্যান। তা আমরা অলমোস্ট কিডন্যাপ হয়ে গেছি ভেতরে। আমাদেরকে 5 পয়েন্ট দেখানো হবে। 1800 টাকায় 5 পয়েন্ট, তার চার্ট কিন্তু দেওয়া আছে ইন্ডিয়ান কারেন্সি। তো এখন আমরা যাচ্ছি, ভেতরটা বেশ অন্ধকার। আমরা একটু পিছন দিকে আছি অন্তত, হ্যাঁ। বসার দিকে সামনে আছে। खूब एंजॉय लगছে। भैया नेपाली गाना बजाइए, अभी बजाइए। हाँ, साइड में रुक के नेपाली गाना लगाइए, सुन के जाएंगे मौज करके। নেপালে এন্ট্রি ইচ্ছে মতন হয়ে যাও, কিন্তু সন্ধ্যে 6:30টার পরে এক্সিট হবে না। তো আমরা এখন নেপালি গানের সঙ্গে যাচ্ছি কান্নাম। ও বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমি শিলিগুড়ি থেকে বাইক রেন্ট নিয়ে মিরিক ঘোরাঘুরি শেষে পশুপতি ফটক এলাম, আর সেখানেই গ্যারেজে বাইকটা রেখে দিয়ে নেপালে এন্ট্রি হয়ে গেলাম। আর নেপালে শেয়ার গাড়ি করে আমি এখন যাচ্ছি কান্নাম ইলাম। এই নেপাল ট্যুর করার জন্য আমাদের শুধুমাত্র আধার কার্ডের প্রয়োজন ছিল, আর কিছুই লাগেনি। কোনো রকম নাম এন্ট্রি কিছুই করতে হয়নি। আমরা আধার কার্ড দেখিয়ে প্রথমে একবার এন্ট্রি করে ঘুরে করে আবার ভারতে গেলাম, আবার এসে নেপাল এন্ট্রি নিলাম। তবে হ্যাঁ, এক্সিট করার একটা সময় রয়েছে, সেটা সন্ধ্যে 6:30। পরবর্তীতে জানতে পারলাম যে আরো কিছুক্ষণ থাকা যেত, কিন্তু গাড়িওয়ালা আমাদেরকে 6:30 লাস্ট টাইম দিয়েছিল। পরে একটু চাপ হয়ে যায় এক্সিট করতে, কারণ নেপালের যে এন্ট্রি গেট সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন শেয়ার গাড়িতে নেপাল কান্নাম যে ইলাম ঘোরাঘুরিটা করছি। দেখতে পাচ্ছ এখানকার বিউটিটা কিন্তু খুবই সুন্দর। তুমি চাইলে বাইক রেন্ট না নিয়ে যদি শেয়ার গাড়িতে আসো, তাহলে দার্জিলিং যাওয়ার যে গাড়িগুলি মিরিক হয়ে যায়, সেই গাড়িতে এসেই শেয়ার গাড়িতে এসেই পশুপতি ফটকে নেমে গেলে, আর সেখান থেকে কিন্তু আধার কার্ড দেখিয়ে নেপালে এন্ট্রি হয়ে গেলে। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, যেটা হচ্ছে কান্নাম ইলামের সেই সুন্দর ভিউ, আর পাশাপাশি তোমার স্কাই ওয়াক এখানে আছে কান্নামে, সেই জায়গাটা, এখানকার টি গার্ডেন, নেপালের সেই মার্কেট নিয়ে আমি আবার চলে আসছি সানোয়ার ট্রাভেল। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে। এটা একটা ইন্টারন্যাশনাল ট্রিপ, যেটা আধার কার্ড দেখিয়েই হচ্ছে, আর খরচও খুবই কম। এখানকার গাড়ি 1800 টাকাতে দেখতে পেলে আমরা 7 জন এখানে ঘোরাঘুরি করছি। আর এখানে পশুপতি ফটক পর্যন্ত শেয়ার গাড়ি 350 টাকা নিবে শিলিগুড়ি থেকে। তো অল্প খরচে তুমি এটা ঘুরে নিতে পারবে। সন্ধ্যে 6:30টায় এখান থেকে এক্সিট হয়ে যেতে হবে। ভালো থাকো, আবারও পরে দেখা হচ্ছে।